করো, আমার গজবের কাছে তোমরা কিছুই না। অত দূরে যাওয়া লাগবে না। আমি সব জায়গায় বলে থাকি, আপনার যতই বাহাদুরি করেন, সুঠাম দেহওয়ালা লোক থাকেন, টাকা পয়সা অর্থ সম্পদ সবই আছে, আপনার ক্ষমতা পাওয়ার সবই আছে, শুধু আপনাকে রাত্রিবেলায় ঘুমাইছেন, ফজরের সময় উঠছেন, একটু পেটের মধ্যে আল্লাহ তাআলা হজম শক্তিকে ডাক দেয়, বলেন এই হজম শক্তি একটু দুর্বল হয়ে যা, আমি ওর পাওয়ারটা দেখি। দুর্বল হয়ে একটু তুই পেটটা খারাপ করে দে, পাতলা বেগানে একটু ভাব হোক, দেখি ওর বাপ কতটুকু আছে। যেমন তুই চারবার যদি বাহিরে যায়, এর আর শক্তি নাই। কিসের বাহাদুরি তোমার? কিসের তাকাব্বুরি বাহাদুরি করো? তুমি তো একটা হজম শক্তির কাছেই দুর্বল। তোমার হজম শক্তি যদি দুর্বল করে দেয়, কয়েকবার টয়লেটে গেলে তোমার আর বল থাকে না শরীরে, তুমি কিসের পাওয়ার দেখাও? কিসের বাহাদুরি করো? তোমার বাহাদুরি আমার একটু হজম শক্তির কাছেই, হজম শক্তির কাছেই তুমি দুর্বল হয়ে গেছো। আর বাহাদুরি করো না। এর থেকে শিক্ষা নাও যে আল্লাহ শক্তি দেয়, আল্লাহ সবকিছু দেয়, সেই জমিনে আল্লাহর হুকুম মানতে হবে। অন্যদিকে চললে আমার বিপদ। এভাবেই হোক আর যেভাবেই হোক, আমি কিন্তু বৈশা থাকা মানুষ আর দাঁড়াইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা বাহাদুরি করি, একটু সমস্যা, এই যে হালকা একটু সমস্যা, বলতেও লজ্জা লাগে, এই সমস্যাটা যদি পেটের মধ্যে আসে, আপনার বাহাদুরি শেষ। কিসের শক্তি? আপনার হচ্ছে সুনাম দেওয়ালা, উঁচা লম্বা শক্তিবান ক্ষমতাবান ব্যক্তিরা দুর্বল হয়ে গেছে, একটু বাহাদুরি দেখাইছেন, আর আল্লাহ তাআলা একটু হজম শক্তি দুর্বল করে দিচ্ছেন। কেমন হয়েছে? লোকটার পেটে অসুখ হওয়ার কারণে বাহাদুরি নাই, শক্তি নাই শরীরে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, খুলিকাল ইনসানু যায়ীফা, আমি তোমাদেরকে দুর্বল করে বানাইছি। যে যে নাপাক পানি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি, সেই নাপাক পানিটা যদি তোমাদের বাইরে হইতো, সমস্ত মানুষ তোমাদের ঘৃণাতে দূরে যাইতো। যদি বলতো তুই নাপাক, সবাই সইরা যাইতো, এই তুই হর, এখান থেকে যা, তুই নাপাক। যে কথা বলতেছিলাম, তাহলে আমাকে আপনার কি করতে হবে? নাপাকি থেকে দূরে থাকার জন্য আমাকে আপনাকে ওযু বানাইতে হবে। ওযু, গোসল, তায়াম্মুম করলে পাক হয়ে যায়। পাক শাক থাকলে আল্লাহ ভালোবাসে, দুনিয়ার মানুষও ভালোবাসে। জমিনের ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে নাফরমান, যে ব্যক্তি গুনার দিকে নাপাকি, নিজের পাক পবিত্রর দিকে নাপাকি হয়, নাপাকি হইয়া সে ঘুরে জমিন বরদোয়া করে, জমিন, আমি জমিন যদি তোমাকে আল্লাহর হুকুম দেয়, তোমার নিচের দিকে টান দিয়ে নিয়ে যাইতে পারি, কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি বানাইছি, তোর খবরদার, তুই এত বাহাদুরি করিস না, আমি যখন হুকুম করব তখন নিবি। সেই জমিনের মধ্যে নাপাক পায়ে দাঁড়াইলে জমিন বরদোয়া করে। অথচ আমরা মনে করি এই জমিনের আমরা অনেক মানুষের উপর নির্যাতন কষ্ট চালাই, অনেক মানুষের উপর আমরা অত্যাচার করি। জমিন যদি একটু আল্লাহর হুকুম পায়, যদি নিচের দিকে টান দেয়, কারণের মতো যদি টানটা নিয়ে যায়, আমার আপনার বাহাদুরি থাকবে? জমিনে হাঁটবেন, আল্লাহর নাম নিয়ে যায়। আমি বাড়ি থেকে বের হলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর নামে বের হলাম, আল্লাহ যদি আমায় বাঁচায় রাখে তাহলে আবার বাড়িতে ফিরে যাব, আর যদি বাঁচায় না রাখে আমার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ বাঁচায় রাখে বাড়িতে আসতে পারবেন, আর যদি বাঁচায় না রাখে আসতে পারবেন? এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার সমস্ত পরম শক্তিময় আমি আল্লাহ। আমি আল্লাহ যদি তোমারে শক্তি দেয়, তুমি শক্তি পাও, না দিলে পাও না, তাহলে কেন বাহাদুরি করো? বাহাদুরি করার এখানে কিছুই নাই। তুমি যদি বাহাদুরি না করো, দুনিয়ায় যদি ঈমান হালতে চলো, বাহাদুরি তো করবে আসমানের ভিতরে, জান্নাতে বাহাদুরি করো, দুনিয়া বাহাদুরি করার দরকার নেই। তাহলে আমার আপনার কি করতে হবে? ঈমান ও আমলের পথে চলতে হবে। ঈমান আমলের পথে কেমনে চলবেন? এই সমস্ত ওয়াজ মাহফিল থেকে ওয়াজ শুই না, আমল করা শুরু করেন, ঈমান আমলের পথে চলতে পারবেন। আর যদি না করেন, শুধু শুধু বসে থাকবেন, আর জীবন থেকে হায়াত কমে যাবে। আস্তে আস্তে আপনি কি করবেন? দুর্বল হয়ে আস্তে আস্তে কি করবেন? ঘরে বসে পচে গলে মরবেন, শেষে ঈমান হারা হয়ে মরবেন। এজন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের এখনো ফিরে আসার সম্ভাবনা আছে। আমরা ফিরে আসি গুনার কাছ থেকে, ভালো কাজে আসি। নামাজ যারা পড়ি না, নামাজ ছেড়ে দিছি, নামাজের জন্য আমরা আগায় আসি। নামাজ পড়ি, প্রতিদিন নামাজ না পড়লে অনেক ক্ষতি হয়। আমরা প্রতিদিন যে নামাজ পড়ি না, সর্বপ্রথম একটা ফজরের পরে যে ব্যক্তি ফজরের নামাজ যে না পড়ে, তার গৃহপালিত পশু তার ঘৃণা করে। হাদিসের মধ্যে আসছে যে গৃহপালিত গরু বাছুর আছে না, এগুলাই বলে, আল্লাহ তুমি সব মানুষের দেখাইবা, সবখানে আমারে নিয়ে যাইবা, কোনো অসুবিধা নাই, কোনো অভিযোগ নাই, কিন্তু এমন মানুষের সাথে দেখা করাবো না সেটা নাফরমান
তোমার জমিনে থাকে, তোমার তা খায়, তোমার হুকুম মানে না, সেটা হলো বেনামাজি। এই মানুষের মুখ আমার দেখায় না। আপনার গৃহপালিত পশু বলে, কুকুর শুকুররা বলে বেনামাজি দেখতে চায় না তারা। কারণ কি জানেন? আপনার আন্ডারে থাকে, আপনার এখানে খায় গরু বাছুর হাঁস মুরগি, আপনারা দেখতে চায় না। কারণ আপনি যে মালিক, তার চেয়ে বড় মালিকের হুকুম আপনি মানেন না। আপনি তো দুনিয়ায় কিছু ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য তাদের মালিক হয়েছেন, তার চেয়ে বড় মালিক আল্লাহ তাআলার হুকুম আপনি মানেন না। আপনি কিসের মালিক? এই জন্য উনি আপনার চেহারা দেখতে চায় না। তাহলে কত বড় কথা, যে কথা আমার গৃহপালিত পশু আমার চেহারা দেখবার চায় না, আল্লাহর কাছে অভিযোগ করে বেনামাজির চেহারা দেখায় না, সব দেখাবা। তাহলে আমার আপনার জন্য এটা খুশির সংবাদ না দুঃসংবাদ? যে আমার পশু আমার দেখতে চায় না আমি বেনামাজি হওয়ার কারণে, আর সেই বেনামাজি হয়ে আমি চলি, জমিনের মধ্যে রহরহ চলতেছি, আমার মনের মধ্যে এই ভয় আসতেছে না। আজকে আমার পশু যদি না দেখতে পারে, কালকে আমার মালিক আমাকে দেখতে পারবে? আমার মালিক আমাদের দিকে দৃষ্টি দিয়া রহমতের দৃষ্টিতে তাকাইবে না। ভাই দোস্ত বুজুর্গ, আমরা সবাই নামাজি হই, দিনদার হই, এখনো সময় আছে। অনেক সুন্দর সিস্টেম, যাদের নাতি নাতকুর মাদ্রাসায় পড়ে, আপনার কিসের শরম? নাতির কাছে শিখেন। নাতির কাছে যদি দাদাই শিখে, শরম আছে? আমার কাছে জিগাইলে শরম পাবে না। আরে আমাদের মসজিদের হুজুরের কাছে জিগামু, কবতে বেড়ায় দাও, বুড়া বয়স হয়েছে গে, আমার কিছুই পারে না, আমার কাছে জিগা বাড়াইছে, মনে মনে এটা বলতে পারি। কিন্তু আপনার নাতি কাছে যদি শিখেন, আপনাকে অনেক সুন্দর করে শিখাই দিবে, ভাঙ্গে ভাঙ্গে বইলা বইলা। আপনার এটার জন্য অফার, যারা মাদ্রাসায় পড়ে, যারা কিছু কিছু শিখেন, ইমান আমল, নামাজ, কোরআন, দোয়া, তসবিহ, তাহলিল কিছু শিখেন। শিখা যদি মরতে পারেন লাভ আছে, আর যদি না শিখা মরেন কোনো লাভ নাই। যে কথা বলতেছিলাম, তাহলে আমার আপনার কি করতে হবে? শিক্ষা গ্রহণ করতে হবে। হুজুর মেলা তো শিখছি, হ্যাঁ, দুনিয়ার সব শিক্ষা শেষ, আর কি শিখবার গুণ? আপনি সবই শিখতে পারেন, কিন্তু কবরে যে যাবেন, কবরে যাওয়ার আগে যে সামানা আছে এটা তৈরি করতে পারেন না। এই বিষয়ে আপনার জ্ঞান নাই। নামাজ, ওযু, গোসল এখন আমরা পারি না। ওয়াজ আমরা যেভাবেই করি, নামাজ, ওযু, গোসল, তায়াম্মুম, সব কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা নফল, কিছুই বুঝি না। আমরা জানি না, শিখি নাই। ওযুতে কয়টা ফরজ, 4টা ফরজ ওযুর, তাও আমরা পারি না। নামাজ পড়তে কি কি লাগে, সূরা কালাম, আমরা কিছুই পারি না। আপনাদের শরম দেওয়ার জন্য বলতেছি না, এটা শিখতে হবে কিনা। এটা আমাদের 70-60 বছর বয়স হয়েছে, আমরা যদি এগুলা না পারি, এমনি এমনি যদি আমরা বাচ্চাদের মতো মসজিদে যাই আর একটু করে ওযু বানাই, আর যদি দোয়া কালাম ছাড়াই যদি বাচ্চাদের মধ্যে সাজদা দিয়ে আসি, জীবন পার হয়ে যাবে, মৃত্যু চলে আসবে, আর কবরে আমরা সওয়াল জবাবের সময় আখেরে বয়ে থাকবো, কিছুই সওয়াল জবাব করতে পারবো না, কারণ শিখি নাই তো। এজন্য আমার আপনার কি করতে হবে? শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। আচ্ছা, দুনিয়ার সব শিক্ষার আমার জ্ঞান দিছে আল্লাহ তাআলা, আল্লাহর এলেম কালাম, নামাজ, কোরআন শিক্ষার জ্ঞান নাই? যদি চেষ্টা করি হবে না শিক্ষা? কম আর বেশি হবে। আপনি 30 বছর বয়স হয়েছে, 30টা হরফ শিখেন, আপাতত 29টা হরফ আলিফ বাতাও তো শিখতে পারেন, তাও তো আল্লাহ উসিলায় মাফ করতে পারে। আপনার উসিলা তালাশ করবে কিয়ামতের ময়দানে। যা শিখবেন, এই অল্প শিক্ষার কারণে যদি আপনার উসিলা হয়ে যায়, আরবি শিখার উদ্দেশ্যে লেখাপড়া করতেছেন, মাদ্রাসায় যাইতেছেন, অথবা বাড়ির মধ্যে কিছু বই পুস্তক পড়লেন, হাদিস কোরআন জানলেন, কিছু অল্প আমল করলেন, এই শিক্ষার খাতিরেও আল্লাহ তাআলা আপনাকে বলবেন যে ফেরেশতা যাও, এই বান্দা শিক্ষার আগ্রহ ছিল, চেষ্টা করছে, আরে মাফ করে দাও। তাহলে আমরা আল্লাহর কাছে নাজাত পাবো, আল্লাহর ওই সওয়ালের ফেরেশতার কাছ থেকে আমরা মুক্তি পাবো। আর না হলে আমাদের প্রতি বেলায় প্রতি সময় এসে আযাব দিতেই থাকবে। যে কথা বলতেছিলাম, তাহলে আমাদের শিক্ষার ঘাটতি আছে না? শিক্ষার এগুলো ঘাটতি আছে না, যারা আমরা এগুলো শিখি নাই? এজন্য আমরা শিখবো সবাই ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, তাহলে আমাদের শিক্ষা এটাও একটা পরীক্ষা। এই যে এগুলা যদি না শিখি, এই পরীক্ষা থেকে আমরা বাতিল। আল্লাহ বলবেন, তোমার কি আকল দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, দুনিয়ার সব শিক্ষা অর্জন করছো, নামাজ, কোরআন, হালাল হারাম বাইসা চলো নাই, আসো, একজন একজন করে আসো, ফেরেশতা জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও, আর টাসটাসি জাহান্নামের মধ্যে ফালাও। আয়দা আল্লাহ সেদিন মায়া থাকবে না, আল্লাহর দয়া থাকবে না, বান্দার প্রতি রাগান্বিত হইয়া লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, সমস্ত বান্দারা জাহান্নাম দিয়ে দাও, যারা আমার জমিনে থাইকা হায়াত পায়া ঈমান আমল শিখে নাই, নামাজ কালাম পড়ে নাই, যারা ভালো পথে চলে নাই, তাদের চেহারাটাও আমি দেখতে চাই না, এদেরকে জাহান্নামে ফেলাইয়া দাও। আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। কারণ হইল আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল,
আল্লাহর হায়াত, আল্লাহর রিজিক সব ভোগ করে আপনি যদি দুনিয়ার বাহাদুরি নিয়ে পড়ে থাকি, আখিরাতের জন্য কি করলাম? আল্লাহ হিসাব নেবে না? নেবে তো হিসাব। নাকি বলেন যে ওইখানে কিছু টাকা দিয়ে পার হয়ে যাব? আল্লাহ তাআলা বলবেন